আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন, কয়েকদিন তো বেশ কয়েকদিন নেট ছিল না, ৮-৯ দিনের মতো। এখনও নেট কিন্তু ওইরকমভাবে ক্লিয়ার না। তো অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে কেমন আছি, কি অবস্থায় আছি, আপনারা টেনশন করছেন। তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আমার আগে করা ছিল, একটু আপনাদের মাঝে শেয়ার করি আমরা কেমন আছি। ভিডিও করার মতো কোনো মানসিকতা বা ভিডিও দেওয়ার মতো কোনো মানসিকতা কিন্তু এই সিচুয়েশনে নেই। তারপরেও আপনারা যেহেতু আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন, অনেকেই কমেন্ট করছেন যে উত্তরার অবস্থা কী, সেই জন্যে আজকে ভাবলাম এই ভিডিওটা আমার আগের করা ছিল, এখানে আমি ভয়েস ওভার করে আপনাদেরকে একটু জানিয়ে দিই আমরা কেমন আছি। গত 16 তারিখের পর থেকে আমার মনে হয় না আমার দেশের কেউ ভালো আছে। আমার দেশের সন্তানেরা যেহেতু ভালো নেই, আমার দেশের মানুষও ভালো নেই, আমার দেশটাও ভালো নেই, আমি এটাই শুধু জানি। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমি একজন মা। এত এত সন্তানের রক্ত আমাদের কোনো মাকেই কিন্তু ভালো থাকতে দিচ্ছে না। প্রত্যেকটা মাই কিন্তু এই মুহূর্তে সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবছে। আমাদের যে সন্তানেরা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, সেই সন্তানের মাদের কি অবস্থা সেটা ভেবেই আসলে মন মানসিকতা অনেক বেশি খারাপ। বা দেশের কি অবস্থা, কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার সন্তানের নিরাপত্তা কোথায়, সেগুলো ভেবেই কিন্তু আসলে ভিডিও দেওয়ার মতো মানসিকতা নেই বা ভিডিও করার মতো মানসিকতাও নেই। তবে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাকে অনেক ভালোবাসেন, সবাই অনেক বেশি চিন্তা করছেন। নেট চালু হওয়ার পর থেকেই কিন্তু সবাই কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন, অনেকে আবার ফোনও দিয়েছেন যে আপু কেমন আছো, কি অবস্থায় আছো, আমাদেরকে একটু আপডেট দাও, তোমাদের উত্তরার কি অবস্থা। উত্তরাতে 7-8 দিনের মতো অনেক খারাপ অবস্থায় গিয়েছে। যারা উত্তরাতে থাকেন তারা তো এই বিষয়টা জানেন। 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধও দেখিনি, কিন্তু 2024 সালের ছাত্র আন্দোলন দেখেছি। কি ভয়াবহ, কি নির্মম, কি বলবো আপনাদেরকে। আমাদের উত্তরার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বেশ কয়েকদিন। আমরা তো একরকম ঘরবন্দি হয়ে আছি বলেই বলা চলে। তো যাই হোক, সেই সমস্ত সিচুয়েশনের কথা বলতে চাই না এখন আর। যেই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কয়েকদিন গিয়েছি, এরকম সিচুয়েশনের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এখনও কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এরপরে কিন্তু ঘর থেকে বের হওয়া যায় না। তো যাই হোক, জানি না কবে এই আন্দোলন শেষ হবে, কবে সব কিছুর সমাধান হবে, কবে আমাদের সব চাওয়াগুলো পূরণ হবে। সেই দিনের অপেক্ষায় কিন্তু আছি এখন। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছি। সন্তানের ভবিষ্যৎ কি, তাদের পড়াশোনা তো একদমই সব শেষ, স্কুল কলেজ যেহেতু বন্ধ, সব কিছু মিলিয়ে ঝিলে আমরা কিন্তু এখন কি অবস্থার মধ্যে আছি কেউ জানি না। আর আমাদের বাচ্চারাও কিন্তু অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছে, যেহেতু তাদের সহপাঠীরা, তাদের বোনেরা, তাদের ভাইয়েরা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকেই নিহত হয়েছে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সবার মানসিক অবস্থায় অনেক বেশি খারাপ। আমি আজকে অনেক দিন পর আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করছি, শুধু আমরা কেমন আছি এটা জানানোর জন্য। স্বাভাবিকভাবে কবে থেকে ভিডিও দিতে পারবো জানি না, তবে সেই দিনের অপেক্ষায় আছি। সবাই দোয়া করবেন যেন এই পরিস্থিতি সব ঠিক হয়ে যায়, সব সন্তানেরা যেন মায়ের কোলে সুস্থভাবে ফিরে যেতে পারে, আর একটা সন্তানের রক্ত যেন না ঝরে। আর একটা সন্তানের রক্ত দেখার জন্য কিন্তু আমরা প্রস্তুত নই। স্কুল কলেজ তো এখনও খুলেনি, অফিস আদালতগুলো খুলেছে, বিজনেসও কেউ কেউ স্টার্ট করছে। তবে আমার যে বিজনেসটা আছে সেটা আমি এখনও স্টার্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে মন মানসিকতা ওইরকমভাবে ভালো নেই। আর অনেকে যারা ড্রেস অর্ডার করে রেখেছিলেন তাদেরকে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে। অনেকেই কমেন্ট করছেন বা অনেকে মেসেজ দিচ্ছেন আমাকে ড্রেসগুলোর জন্য। আমি একটু স্বাভাবিক হলে পরিস্থিতিটা আপনাদের ড্রেসগুলো দিয়ে দিব। আর যারা আমাকে ডেলিভারি চার্জটা বিকাশ করেছেন তারা চাইলে আমি ডেলিভারি চার্জটা ফেরত দিয়ে দিব। একটু পরিস্থিতিটা সবাই বোঝার চেষ্টা করবেন। খুব বেশি খারাপ পরিস্থিতিতে কিন্তু আমরা আছি। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের ড্রেস আপনারা স্বাভাবিক হলেই সবাই পেয়ে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।